হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোয়ের সাথে রান্নাবান্না। হরেক রকমের পিঠে বানাতে বা খেতে যারা ভালোবাসেন বানিয়ে নিতে পারেন অতি সহজেই এই গোকুল পিঠে। খুবই কম সময়ের মধ্যে তৈরি করা যায়। যারা প্রথমবার বানাবেন তাদেরও বানাতে কোনো অসুবিধা হবে না। রেসিপিটি ভালো লাগলে এটা লাইক দিয়ে দেবেন, আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়েছি 100 গ্রাম সুজি। যতটা সুজি তার অর্ধেক পরিমাণ 50 গ্রাম ময়দা নিতে হবে, আর যতটা ময়দা তার অর্ধেক পরিমাণ 25 গ্রাম মতন চালের গুঁড়ো নিতে হবে। এখানে আপনারা বাজারজাত চালের গুঁড়োও নিতে পারেন, আবার চাল গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। 100 ml দুধ হালকা গরম করে নিয়েছি। এবার অল্প করে দিয়ে মিশিয়ে নিতে থাকবো। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই ব্যাটার 15 থেকে 20 মিনিটের জন্য সেট হতে দিলে সব থেকে ভালো। এতে সুজির প্রত্যেকটা দানা দুধ সোক করে ফুলে উঠবে আর পিঠে নরম তৈরি হবে। যতক্ষণে ব্যাটার সেট হচ্ছে এদিকে ফ্রাইং প্যানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, কয়েকটা এলাচ দানা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। 100 গ্রাম কোরানো নারকেলকে 2 চামচ দুধ দিয়ে বেটে নিয়েছিলাম। এতে গোকুল পিঠের পুর ভালো তৈরি হয়। হালকা আঁচে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম নলেন গুড়। এখানে আমি 25 থেকে 30 গ্রাম মতন নলেন গুড় নিয়েছি। আপনারা যে যতটা মিষ্টি খেতে ভালোবাসেন সেই বুঝে গুড়ের পরিমাণটা বাড়াবেন। পাটালি গুড়, খেজুর গুড় যেটা হাতের কাছে আছে তাই দিয়েই করা যাবে। 5 টাকা দামের দুটো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, দিয়ে দিলাম। কম আঁচে ক্রমশ নাড়াচাড়া করে যেতে থাকবো। যদি প্রয়োজন হয় গুঁড়ো দুধের পরিমাণ বাড়াতে পারেন। ক্রমশ নাড়াচাড়া করতে করতে যখন মিশ্রণ ঘন হয়ে আসবে আর মন্ড পাকাতে শুরু করবে, বুঝবেন পুর একদম তৈরি। এই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে আর মিশ্রণটা কোনো একটা পাত্রে ঢেলে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আন্দাজ মতো 30 গ্রাম চিনি দিয়ে দিলাম আর 30 ml জল দিলাম। চিনি আর জলের পরিমাণটা সমান রাখতে হবে। যদি দেখেন চিনি অস্বচ্ছ রয়েছে তাহলে 1 ফোঁটা দুধ ফেলে দেবে, চিনি পরিষ্কার হয়ে যাবে। এখানে 1 তার বা 2 তারের দরকার নেই, জাস্ট একটা চটচটে ভাব আসা পর্যন্ত চিনির রস ফোটাতে হবে। এদিকে সুজির ব্যাটার সেট হয়ে গেছে। সামান্য বেকিং সোডা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই নারকেলের পুর হাতের মধ্যে এইভাবে গোলা পাকিয়ে নিয়ে একটু চ্যাপ্টা মতন করে নিলাম আর এই সুজির ব্যাটারে দিয়ে ভালো করে কোটিং করে নিতে হবে। যারা প্রথমবার বানাচ্ছ তেলের তাপমাত্রা একবার এইভাবে চেক করে নিও। গ্যাসের আঁচটা কম থেকে মাঝারিতে রেখে পিঠেগুলো ভেজে নিতে হবে। 2 পিঠটা হালকা ভেজে গেলে তারপর দ্বিতীয় পিঠে দিতে হবে। একসাথে না দিলেই ভালো, না হলে সব এক জায়গায় এসে একসাথে আটকে যাবে। এবার গরম চিনির রসে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। চিনির রসে জাস্ট 3-4 মিনিট মতন রাখলেই হবে। রসালো পিঠের জন্য গরম চিনির রসের খুব প্রয়োজন, তাই খেয়াল রাখবেন চিনির রস যেন সবসময় গরম থাকে। তৈরি হয়ে গেল রসালো তুলতুলে গোকুল পিঠে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।